আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার চাঁদপুর থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে লক্ষণদিয়া গ্রাম। প্রত্যন্ত এই গ্রামের একটি বাড়ি দিনে দিনে হয়ে উঠেছে গাছ বাড়ি। আর বাড়িটি দেখতে লক্ষণদিয়া গ্রামে ভিড় জমাচ্ছেন শৌখিন ও সৌন্দর্য পিপাসী মানুষেরা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। দুইতলা ভবনের ওয়ালগুলো মোড়ানো গাছ দিয়ে, ছাদেও গাছ, সামনের বিশাল আঙিনায় মূল্যবান আর দুর্লভ গাছের সমাহার। রাস্তার ধার দিয়ে বনজ গাছ, বাড়ির সেফটি ট্যাঙ্কটিও গাছ দিয়ে সাজানো, নান্দনিক ফুল ও ফলের বাগান। রিটা, নাগলিঙ্গম, অ্যামাজন লিলির মতো মূল্যবান গাছ রয়েছে এখানে। গোটা বাড়ির চারপাশে 500 চারা গাছ, সবগুলো দেয়াল ঘিরে রেখেছে। 14 বিঘা জমির ওপর গাছের এই সংগ্রহশালায় আছে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় অনেক গাছ। বাড়িটি এখন গাছবাড়ি হিসেবে পরিচিত। মালিক আমিনুল ইসলাম, পেশায় একজন সূচিশিল্পী। সারা জীবনে যা আয় করেছেন তার প্রায় সবটুকুই ব্যয় করেছেন গাছের পেছনে। তার মুখেই শোনা যাক গাছবাড়ি তৈরির কাহিনী। সেন্টারটা আমার মায়ের নামেই করা, আক্তার বানু সেলাই কেন্দ্র। আর এটা পরবর্তীতে দেখলাম যেহেতু ওই সেলাইয়ের কাজটা ওইভাবে হচ্ছে না, তো সেজন্য এখানে একটা ভাবলাম যে একটা গাছের সংগ্রহশালা করে, তো সেই হিসাবে এখানে মানে গাছ লাগানো। সাজানো সবুজ প্রকৃতির মায়ায় মোড়ানো গাছবাড়ি দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন সৌন্দর্য পিপাসু মানুষেরা। এত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে যেখানে সময় কাটানো যায়, ভালো লাগে। অনেক প্রজাতির গাছ আছে এখানে। গ্রামের ভিতরে এরকম পরিবেশ খুবই দেখাই যায় না বলতে গেলে। প্রকৃতিতে ঘেরা গাছটা এত সুন্দর। বেলজিয়াম, পর্তুগাল, মালয়েশিয়া, ভারত, দুবাই সহ নানা দেশের গাছসহ বর্তমানে এই সংগ্রহশালায় বিভিন্ন প্রজাতির প্রায় 5000 গাছ রয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।